রেসিপিটা একবার ফলো করে আপনারা বাসায় ট্রাই করলে আর কখনোই রেস্টুরেন্ট থেকে বুটের ডালের গরুর মাংস কিনে খেতে ইচ্ছে করবে না। জাস্ট ফলো মাই রেসিপি আর দেখেন আপনার এর স্বাদটা চলুন কেমন তাহলে হয়। শুরু করা যাক। আমি এখানে ৮-১০টা গোলমরিচ নিয়েছি, ৩টা দারচিনি স্টিক আর কিছুটা তেজপাতা নিয়ে ১.৫ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে বেশ ভালো করে ভেজে ব্রাউন কালার করে নিব। এখন যখন এটা ব্রাউন কালার হয়ে আসবে আমি এর মধ্যে ১.৫ টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে বেসিক যে মশলা আছে, হলুদ গুঁড়ো আধা চা চামচ, ১ চা চামচ লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ ধনিয়া গুঁড়ো আর ১ চামচ জিরার গুঁড়ো দিয়ে আমি এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমার পরিষ্কার করে রাখা গরুর মাংসটা দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ কষাবো, যতক্ষণ না এটা 30% কুক হয়। আর হ্যাঁ, আমি এখানে ৩০০ গ্রাম গরুর মাংস নিয়েছি, যেহেতু আমরা দুজন মানুষ, আর এর সাথে আধা কাপ বুটের ডাল নিব। পানিটা শুকিয়ে তেল উঠে আসবে, এ পর্যায়ে অ্যাড করবো আধা কাপ কাঁচা পেঁয়াজ, অর্ধেকটা টমেটো, ১ টেবিল চামচ দই, আধা চামচ গরম মশলা গুঁড়ো আর আগে থেকে সিদ্ধ করে রাখা আধা কাপ বুটের ডাল। আমি এটাকে হালকা হলুদ আর একটা তেজপাতা দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ কষাবো। দেন যখন আবারও এটা কষানো শেষ হয়ে যাবে, আমি এবার পরিমাণ মতো পানি দিয়ে এটাকে কুক করব। এ পর্যায়ে কিন্তু মাংসটাকে বেশ ভালো করে সিদ্ধ না হয়ে যাওয়া পর্যন্ত কুক করতে হবে। সব শেষে ১ চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে আরও ঢাকা দিয়ে ২-৩ মিনিট রান্না করলেই হয়ে যাবে পারফেক্ট বুটের ডালের গরুর মাংস। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের কাছে আমার এই রেসিপিটা। আর এটা আপনারা যে কোনো পোলাও, ভাত, লুচি বা পরোটার সাথে খেতে পারবেন। থ্যাংক ইউ।